টেইলারিং প্রশিক্ষণের সর্বপ্রথম যে বিষয় জানতে হবে, শিখতে হবে, পার্ট 1 ক্লাস আজকে হচ্ছে। সেই ক্লাসটা আজকে আমরা আবার একটু শিখব। ইউটিউব বা ফেসবুক থেকে যারা দেখবেন, প্রতিষ্ঠানের এই একদম যেইভাবে একাডেমিক প্রোগ্রাম হয় সেইভাবেই আপনারা শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আজকে প্রশিক্ষণ ক্লাস হচ্ছে টেইলারিংয়ের শুরু ক্লাস, ইজে ফিতা, ইঞ্চি টেপ, ইঞ্চি গজ গিরার হিসাব কীভাবে আমরা করব সে বিষয়ে। আমরা জানি যখন আমরা মাপ নেই তখন নেই ইঞ্চি, কিসে নেই এটা ইঞ্চি, ইঞ্চি। তারপর আরেকটা হিসাব হয় গিরা, আরেকটা হিসাব হয় গজ। আরেকটা হিসাব কি হয়? আমার তিনটে লেখা দেখা যাচ্ছিলাম বলে দেখা যাচ্ছে, ইঞ্চি, গিরা, গজ। ঠিক আছে না? আমরা জানি যে 36 ইঞ্চিতে 1 গজ। 36 ইঞ্চিতে কয় গজ? আর এটা গিরার ভাষা হয় 16 গিরা এবং গজের ভাষা 1 গজ। আপনারা যারা আগে করছেন 16 গিরা এবং 1 গজ। তাহলে 1 গিরায় কয় ইঞ্চি হবে? 1 গিরায় হবে 2.5 ইঞ্চি। 2.5 লিখতে হয় 2 দিয়ে একটা রেখা দিয়ে এইভাবে। 2.5 ইঞ্চিতে 1 গিরা গজ হয়। প্রশ্ন হচ্ছে 2.5 কিভাবে, যে 2.5 এটা কিভাবে এই রেখা দিয়ে আমরা বুঝব? একটা ইঞ্চিকে 4টা অংশে ভাগ করা। এই ইঞ্চিতে বা ফিতায় এখানে রেখা ব্যবহার করা আছে। তোমরা কি ব্যবহার করা আছে? সেই যে একটা ইঞ্চিকে আমরা 4টা দাগে ব্যবহার করি। কয়টা দাগ? এই 4টা দাগ সমান সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? মানে এই লেখাটা দেখা যায় সেটা? সেটা দেখা যায়। তাহলে এটার শোয়ার সংকেত হচ্ছে একটা রেখা। কয়টা রেখা? একটা রেখা। শোয়া মানে একটা রেখা। উপরেরটা হলো ইঞ্চির সিম্বল, ঠিক আছে? আর এটা হচ্ছে আধা, মানে অর্ধেক হচ্ছে 2টা রেখা। কয়টা? 2টা রেখা। আর কোণ হচ্ছে 3টা রেখা। কয়টা রেখা? 3টা রেখা। 3টা রেখা। আর 4টা রেখা হলে 4টা দাগ আর থাকে না, তখন 1 ইঞ্চি হয়। কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। শোয়া মানে হচ্ছে যে কোনো জিনিসের 4 ভাগের 1। আধা মানে হচ্ছে যে কোনো জিনিসের 2 ভাগের 1। কোণ মানে হচ্ছে যে কোনো জিনিসের 4 ভাগের 3 ভাগ। যেমন 3টা 45 মিনিট হলে আমরা 3:45 বলি, প্রায় হয়ে গেছে। অথবা আঞ্চলিক ভাষায় যেটাকে পাওয়া বলা হয়, পাওয়া অর্থাৎ যে কন্ডেন্স মিল্কের ডিব্বা আছে এটাকে পাওয়া বলা হয়, 2টাকে আধা কেজি বলা হয়, 3টাকে 1 কেজি বলা হয়, বা 12 আনা এটাকে যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে পড়ে। বুঝতে পারছি? তাহলে আপনি যখন সহজেই বের করতে পারবেন তখন ইঞ্চি গজ গিরার হিসেবটা আপনার জন্য ইজি হয়ে যাবে। অর্থাৎ 2.5 যোগ করলে এটা মিলে যাবে। 2.5 সাথে যদি 2.5 যোগ দেয় তাহলে হয় 4.5। কত হয়? 4.5 হয় 2 গিরা। আবার এই 2.5 যোগ দেন। যোগটা আপনাদেরকে শিখাই দিই যারা ভিডিওতে দেখবে। এই 2 দাগ আর 1 দাগ, এই দুইটা হলো 3টা দাগ। কয়টা দাগ হলো? 3টা। আর 4 আর 2 হচ্ছে 6। কোণের 7 এতে হয় কত? কোণের সাথে হয় 4 গিরা। কয় গিরা? সরি 3 গিরা। কোণের সাথে কয় গিরা? 3 গিরা। কোণের সাথে 3 গিরা হলে ওই কোণের সাথে 2.5 যোগ দিলে হয়, দেখেন 6 আর 2 8, আর এই 3 দাগ আর 1 দাগ, 4 দাগ মিলে হয় 1। কত হয়? 4 দাগ মিলে কত হয়? 4 দাগে মিলে কি? 1। তাহলে 6 আর 2 8 আর 1 9। 9 ইঞ্চি তো হয় 4 গিরা। কয় গিরা? 4 গিরায় হয় সোয়া গজ। কি গজ? সোয়া। আমি কোণটা মুছে দিই একটু, এটা একটু মুছে দিই। সোয়া গজ। কি হবে এটা? সোয়া গজ। তারপর এটার সাথে আবার এই 2.5 যোগ দিলে হয় 11। কত হয়? 11। 5 গিরা হয়, এটাই গজ হয় না। 11 সাথে আবার 2.5 যোগ করলে দেখেন 13, আর 1.5 মিলে আধা 13.5। কত? 13.5 তো 6, বুঝিয়ে নেন, ঠিক আছে? 13.5 তো হয় কয় গিরা? 6 গিরা। 13.5 সাথে আবার যদি এই 2.5 যোগ দেন তাহলে আপনার হবে 15.16। 16 পুরো না, 15.16। 15.16 সাথে আবার হবে 7 গিরা। কয় গিরা? 15.16 সাথে আবার যদি 2.5 যোগ দেন আপনার হবে 18 ইঞ্চি। কত ইঞ্চি? 8 গিরা। এটা হবে আপনার আধা গজ। কয় গজ? আধা গজ। এই হচ্ছে এটা হবে আধা গজ। এখানে ইঞ্চি টেপে কিভাবে চিনবেন আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। ইঞ্চি টেপের ভিতরে আমার এদিক থেকে মনে হয় দেখা যায়, এটা দেখা যায় না? ইঞ্চি টেপের ভিতরে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এই দুইটার মাঝখানে যারা দেখেননি আগে তারাও দেখে নিন, দুইটার মাঝখানে 3টা স্টেপ দাগ আপনাকে চিনতে হবে। প্রথম যে রেখাটা এটাকে শোয়া বলা হয়, অর্থাৎ ছোট একটা রেখার পর যে রেখাটা এটাকে বলা শোয়া। মাঝখানে যে বড় সিম্বলটা দিছে বা সাইডটা দিছে এটাকে বলা হয় আধা, এবং পরেরটা হচ্ছে পলি। এই ইনস্টিটিউট যারা দেখতেছেন এই 3টা রেখা আছে, এই 3টা রেখায় 3টা রেখা ব্যবহৃত হয়েছে। এই 3টা রেখার হিসাব হয় টেইলারিং। তো আমি উপর থেকে একটু মুছে তারপর আমি আবার আপনাদেরকে একটু
লিখে দিচ্ছি যে আমি 6 পর্যন্ত মুছে ফেললাম। 18 সাথে সোয়া 2 যোগ দিলে হয় সোয়া 20 হয় 9 গিরা, কয় গিরা? 22.5 হয় 22.5 হয় 10 গিরা। 22.5 এর সাথে সোয়া 2 যোগ দিলে হয় 25 24, তারপর 25 হয় 11 গিরা। 25 এর সাথে সোয়া 2 যোগ দিলে হয় 27 ইঞ্চি হয় 12 গিরা। কত গিরা? অনেক ক্ষেত্রে যদি এখন কাপড় কম থাকে 12 গিরা আগে ব্লাউজ হবে, এই 12 গিরা হয় 1.5 গজ। কত হবে? 1.5 গজ, মানে গজ পুরোটা এখন হয় 1.5 গজ। তারপর এরপরে সোয়া 2 তুমি নিচটা আপনাদের লেখা হয়েছে? লিস্টে লেখা হয় সবার? আপনার হয়েছে লেখা? আচ্ছা, তারপরে এই নিচটা আমি একটু মুছে ফেলি। 36 কিভাবে আপনি করবেন সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিই। এটার সাথে সোয়া 2 যোগ দিলে হয় সোয়া 29 হয় 13 গিরা, এবং 31.5 ইঞ্চিতে 31.5 ইঞ্চিতে হয় 14 গিরা। এটা ব্লাউজের কাপড়, গজ হয় না। এবং 31.5 সাথে সোয়া 2 যোগ দিলে হয় 34 হবে 15 গিরা। 34 সাথে সোয়া 2 যোগ দিলে হয় 36 ইঞ্চি 16 গিরা বা 1 গজ, বাকি 1 গজ। 16 গিরার হিসাবটা মূলত হয় না, 16 গিরার হিসাবটা মূলত হয় না গজ বলে। গিরা হচ্ছে মধ্যবস্তু, অর্থাৎ মাঝের বিষয়। যখন 1 ইঞ্চির চেয়ে অর্থাৎ 1 গজের চেয়ে কম কাপড় কিনবে, আমরা জানি 36 ইঞ্চিতে কত ইঞ্চিতে? 36 ইঞ্চি হলে দোকানে গিয়ে আপনারা বলবেন 1 গজ কাপড়। এখন আপনার যদি 30 ইঞ্চি কাপড় লাগে বা 60 ইঞ্চি কাপড় লাগে বা 70 ইঞ্চি কাপড় লাগে, তখন আপনি কি, বা 80 ইঞ্চি কাপড় লাগে, তাহলে আপনি হিসাব করুন 80 ইঞ্চি মানে 36 দুগুণে 72, 2 গজ। আর থাকে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে কয় গিরা হয়? 8 ইঞ্চিতে গিরা না হলো 9 ইঞ্চিতে 4 গিরা হয়, তাহলে আপনি 2 গজ 4 গিরা ধরবেন, 2 গজ 4 গিরা। দোকানে তো আপনার এই ইঞ্চির হিসাব হয় না, সেহেতু ইঞ্চিকে কনভার্ট করে কিসে দিতে হবে? গিরা এবং গজে। এক কথায় মাপ নেবেন ইঞ্চি দিয়ে, হিসাব করবেন গজে। 1 গজের চেয়ে যখন কম ইঞ্চি হবে, 36-এর চেয়ে যখন কম ইঞ্চি হবে, তখন হিসাব হবে গিরা। তখন কি হিসাব হবে? যেমন ধরেন আপনারা যখন বাজার থেকে কিলো কিনেন, কেজি 1 কেজির চেয়ে কম কিনলে তখন আপনারা বলেন যে 500 গ্রাম বা 400 গ্রাম 300 গ্রাম জিরা কিনেন না, এভাবে যে 50 গ্রাম 100 গ্রাম। তাহলে আপনি 3টা জিনিস শিখলাম। আমরা বাসায় বসে মাপ নেব ইঞ্চি দিয়ে, যত ইঞ্চি হয় সেটাকে 36 দিয়ে ভাগ দেব। 36 দিয়ে ভাগ দিলে আপনারা গজ পাবেন। গজের পরে খুচরো যে ইঞ্চিটা থাকবে সেটা আমরা প্রথম খাতা দেখে, বই দেখে আমরা এই গিরাটা বের করে নেব। তাহলে আমাদের এই কয়েকবার হিসাব করলেই এই ইঞ্চি গজ গিরার যে পার্থক্য বা হিসাবটা এটা জানতে হবে। দর্জি প্রশিক্ষণের সর্বপ্রথম এই ক্লাসটা না শিখলে, এই পাঠটা না শিখলে আপনার কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি কাটবেন, সেলাই করবেন, কিন্তু সঠিক প্রক্রিয়ায় আপনি মানে কাউকে বলতেও পারবেন না এবং আপনি বুঝবেন না। সেহেতু দর্জি প্রশিক্ষণের প্রথম ক্লাস, সেটা কি প্রথম ক্লাসে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সঠিক প্রক্রিয়া জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত। আর যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর